বিএনপি এখন সামনে তারা থেকে পিছন থেকে আওয়ামী লীগকে এভাবে সাপোর্ট দিয়ে পুনর্বাসনের কাজ করছে। সাথে সাথে তারা চিন্তা করছে আওয়ামী লীগের ভোটটাও যাতে তাদের ব্যালট বক্সের মধ্যে ঢুকে যায়। আবারও কি সেই স্বৈর শাসনের শিকল বাংলাদেশের মধ্যে চলে আসবে? মূত্রের বন্যায় ভেসে যাবে যে কথাটা উনি উচ্চারণ করেছে, সেটা দ্বারা আলটিমেটলি তিনি তার ফেসিস্ট ভাষার একটা বহিঃপ্রকাশ তিনি তার ভাষার মাধ্যমেই বুঝিয়ে দিয়েছেন। এ থেকে দেশবাসী আরও একটা ইঙ্গিত পেতে পারে আসলে তারা কি করতে চাচ্ছে। চারদিকে চাঁদাবাজি, আওয়ামী লীগের পুনর্বাসন, এবং এটা পুরোপুরি সত্য একটা বিষয় যে বর্তমানে বিএনপি আওয়ামী লীগের টাকায় চলছে। যত রকম ঠিকাদার প্রতিষ্ঠান, ঠিকাদার, বর্তমানে বিএনপির কোনো ঠিকাদার কোনো রকমের কাজ করতে পারবে না, কারণ তাদের রিকোয়ারমেন্ট নেই। লাস্ট 15 ইয়ার্স, কারণ যখন ঠিকাদারি করতে হয় আপনার একটা রিকোয়ারমেন্ট লাগে। লাস্ট 10 বছরের বা 5 বছরের একটা সেখানে রিকোয়ারমেন্ট লাগে, না হলে আপনার লাইসেন্সটা অনুমোদিত হবে না। তো বিএনপি এখন সামনে তারা থেকে পিছন থেকে আওয়ামী লীগকে এভাবে সাপোর্ট দিয়ে পুনর্বাসনের কাজ করছে। সাথে সাথে তারা চিন্তা করছে আওয়ামী লীগের ভোটটাও যাতে তাদের ব্যালট বক্সের মধ্যে ঢুকে যায়। তারা ক্ষমতা নেওয়ার জন্য যা করা লাগে তাই করবে, শুধু শেষ পর্যন্ত গিয়ে বলবে আমরা দেশ বিক্রি করি না। কিন্তু তারা দেশ বিক্রি করছে না, দেশকে একটা বেশ্যানগরীতে পরিণত করছে। বাইরে বিক্রি করার দরকার নেই। আমরা আমাদের নিজেদের মধ্যে কি সম্মান সূচক কোনো অবস্থায় থাকতে পারছি কিনা? আবারও কি সেই অলিগার্ড, আবারও কি সেই লুটেরা এই বাংলাদেশের মধ্যে আবারও তাদের শাসন কায়েম করবে? আবারও কি সেই স্বৈর শাসনের শিকল বাংলাদেশের মধ্যে চলে আসবে? জনতাকে আসলেই এটা চায়? তারা ওভাবেই আগাচ্ছে এবং তারা দেখতে পাচ্ছে যে এই বাহুবল, এই কুবুদ্ধি, এই ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশকে আলটিমেটলি তাদের কবজায় নিয়ে আসবে এবং কতিপয় উপরের শিকলের যারা ক্ষমতাবান ব্যক্তি তারাই এই দেশটাকে ভোগ করবে। আর 80% জনগণ, সাধারণ জনগণ তাদের উচ্ছিষ্ট বিষয়, উচ্ছিষ্ট জিনিসগুলা ভক্ষণ করবে, সেটার মাধ্যমে বেঁচে থাকবে। বিগত 53 বছরে এই বিষয়টি ঘটে এসেছে বাংলাদেশে। সেটা আপনি থেকে শুরু, আমরা সবাই শোষিত। সেই 1971 থেকে এখানে যারা ক্ষমতাসীনরা এসেছিল তারা জনগণের চিন্তা করে নাই। তারা জনগণের চিন্তা করে নাই। যখন তাদেরকে জনগণের চিন্তা করতে বলা হয় তখন তারা বলে জনগণের মধ্যে সমস্যা আছে, তাদেরকে গোলামের মতো রাখতে হয়, তাদেরকে দাস হিসেবে রাখতে হয়, না হলে এদের মধ্যে সমস্যা আছে। তাহলে আপনাদেরকে কেন ক্ষমতায় দেওয়া হচ্ছে? আপনাদেরকে ক্ষমতায় আমাদেরকে দাস হিসেবে রাখার জন্য না, আমাদের আপনারা মালিক হওয়ার জন্য না। তাবেদারি রাষ্ট্রের যে কথা বলে তারা এগুলা বলে, আবার তারা নিজেরাই করে। তাই আমরা এখন এক খুব শঙ্কিত মুহূর্তে আমরা অবস্থান করছি। দেশবাসীকে এটা নিমগ্ন চিত্তে বুঝতে হবে, জানতে হবে, না হলে আবারও আমরা এমন একটা রাষ্ট্রে প্রবেশ করব। অলরেডি আমরা প্রবেশ করা শুরু করে দিয়েছি। সকল প্রশাসনিক দপ্তর থেকে শুরু করে সরকারি যত রকমের ইনস্টিটিউশন আছে সেগুলো আবারও রাজনৈতিক দলের কবজায় চলে যাওয়া শুরু করেছে। সেক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এখানে এই বিষয়টা, এই প্রপাগান্ডাটা অনেক দিন ধরে ছড়াচ্ছে। তার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর যাবৎ যে ফ্যাসিজম বাংলাদেশে চালিয়ে গিয়েছে, স্বৈর শাসন, তাকে মূলোৎপাটন করার পর ছাত্র জনতা নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন একটা ফ্যাসিজমহীন রাষ্ট্র বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে। সেখানে আমাদের সাথে যারা সহযোদ্ধা ছিল, বর্তমানে বাংলাদেশের বৃহত্তম একটা রাজনৈতিক সংগঠন, তারা খুব দুঃখের সাথে জানাচ্ছি, তারা ঠিক যেই ফ্যাসিজমকে আমরা বিতাড়িত করেছি এই দেশ থেকে, সেই ফ্যাসিজমকে আবার নতুন কায়দায়, তাদের আদর্শ, তাদের মূলনীতি দিয়ে নতুন কায়দায় বাংলাদেশে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। এবং এটা 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 একটা এভিডেন্স। দিস ইজ নট সামথিং লাইক উই আর টকিং অ্যাবাউট বিএনপি, উই আর টকিং অ্যাবাউট হোয়াট হ্যাজ বিন হ্যাপেনিং। সেটার একটা ছোট্ট উদাহরণ দিলে জনগণ ক্লিয়ার হয়ে যাবে
জনগণের এখন জানার সময় এসছে আসলে বাংলাদেশের মধ্যে কি ঘটছে, কারা বাংলাদেশ বিনির্মাণের জন্য, সুন্দর এক প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণের জন্য সত্যিকারভাবে কাজ করছে, এবং কাদেরকে এখানে সূক্ষ্মভাবে সূক্ষ্ম ষড়যন্ত্র এবং একটা ব্লু প্রিন্টের মাধ্যমে দমিয়ে দেওয়া হচ্ছে, যাতে সত্য প্রকাশিত না হয়, এই দেশ সঠিকভাবে একটা উন্নয়নশীল দেশ, উন্নত দেশের কাতারে যেতে না পারে। তার ষড়যন্ত্র আন্তর্জাতিকভাবে বাহ্যিক অনেক শক্তির মাধ্যমে আমাদের আশেপাশের সেখান থেকে ষড়যন্ত্র চলতেছে। পাশাপাশি এই দেশের বৃহত্তম একটা রাজনৈতিক পার্টি, যার নাম আমি উচ্চারণ করছি না, সেটা সম্পর্কে জনগণ ভালো করে জানে, তারা আবারও বাংলাদেশের মধ্যে ফেসিজম আনার জন্য সকল রকম কার্যকলাপ, সকল রকম নীল নকশা অলরেডি ইমপ্লিমেন্ট করা শুরু করে দিয়েছে।